কাউন্সিলরদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ আর সিটি কর্পোরেশন এগুলিতে নতুন করে প্রশাসক দেওয়া হয়েছে। এই গভর্নমেন্ট তো রুটিন গভর্নমেন্ট না, এটা একটা বিপ্লবের মাধ্যমে ছাত্র, জনতা, সেনা তাদের সকলে সম্মিলিত, অর্থাৎ বাংলার দেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলের মানুষের এই বিপ্লবে, আন্দোলনে, অভ্যুত্থানে অংশগ্রহণ ছিল। সেটা আমার চেয়ে তোমরা বেশি জানো। গ্রাম গ্রামান্তরের ছবি তোমরা তুলে ধরেছো যে মানুষ কীভাবে বিক্ষোভে ফেট পড়েছে। তো আমরা হচ্ছে সেই তাদেরই প্রতিনিধি। এটা কোনো রুটিন গভর্নমেন্ট না। স্বাভাবিকভাবেই সেই পরিস্থিতির কে সামনে রেখে সেই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য এবং ছাত্র জনতা সেনার যে দাবি দাওয়া বা তাদের যে প্রত্যাশা, সেগুলিকে কার্যকরী করার জন্য আমাদের উপরে যে একটা এন্ট্রাস্টমেন্ট হয়েছে, একটা ট্রাস্ট বলা যেতে পারে, সেটা আমরা প্রতিনিধি হিসাবে করছি আর কি। কিন্তু সমস্ত চাওয়া পাওয়া, প্রত্যাশা সব কিছু কিন্তু জনগণের। আমি জাস্ট ট্রাস্টি অফ দেম। তো এই হিসাবে 4টিতে করা হয়েছে এবং উপজেলাকে ওই ইউনিয়ন পরিষদ আমরা এই মুহূর্তে হাত দিচ্ছে না, যাচাই বাছাই করে দেখা যায় যে সেখানে কার্যক্রম কীরকম আছে। যদি পরবর্তীকালে কোনো সময় প্রয়োজন হয়, প্রয়োজনের তাগিদে যদি কোনো পদক্ষেপ নিতে হয়, সেটা সেভাবে নেওয়া হবে। আর যেটা প্রত্যেকেরই একটা অ্যাংজাইটি ছিল যে দৈনন্দিন কাজগুলি, যেমন বার্থ রেজিস্ট্রেশন, ডেথ রেজিস্ট্রেশন, আরও অন্যান্য কাজ যেগুলি ছিল দৈনিক, যেটা করতে হয়, খাদ্যের বিনিময়ে কাজ, কাবি খাজ যেটাকে বলা হয়, কাজের বিনিময়ে খালি, সব উল্টা বলে ফেলেছি। এই জাতীয় কার্যক্রমগুলো যাতে চালু থাকে, একেবারে গ্রামীণ পর্যায়ে যে উন্নয়ন যেগুলি প্রকল্প চালু আছে সেগুলো যাতে চলমান থাকে, সেই জন্য প্রথম দিকেই তোমরা সেটা অলরেডি জেনে গেছো যে স্থানীয় যারা সরকারি কর্মচারী আছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তো এইভাবে ওই কাজগুলো চলছে। এখন বড় আকারে, বড় পরিসরে এই উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ আর সিটি কর্পোরেশন এগুলিতে নতুন করে প্রশাসক দেওয়া হয়েছে এবং সবগুলোতে আমরা ওই প্রশাসন থেকে দেওয়া হয়েছে এই কারণে যে বাইরে থেকে লোক নিতে গেলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, কে কেমন, কার চিন্তাধারা কীরকম। এটা একটা বিরাট প্রক্রিয়া, যেটা অনেক ডিলেড প্রক্রিয়া। তো ফর দ্য টাইম বিং ওখানে দেখবে যে ওখানে লেখা আছে আনটিল ফার্দার অর্ডার, অর্থাৎ এই পরিবর্তিত অবস্থায় যদি কোনো পরিবর্তন আনার প্রয়োজন হয়, বর্তমান যে ব্যবস্থা করা হয়েছে, তাহলে সেই ব্যবস্থা নেওয়া হবে। তো এই হচ্ছে তোমার বর্তমান। আচ্ছা, কাউন্সিলরদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি যে যদি অ্যাডমিনিস্ট্রেটর থাকে, কাউন্সিলর দায়িত্ব পালন করবেন কি করবেন না, এটা এখন তাদের ব্যাপার আর কি। কিন্তু মূল হচ্ছে যে যেখানে মেয়রের জায়গায় প্রশাসক, চেয়ারম্যানের জায়গায় প্রশাসক, তারা এই সমস্ত দায়িত্ব পালন করবে। আর প্রেক্ষাপট না, অনেক কিছুই ছিল। মূল প্রেক্ষাপট হচ্ছে পুরো আন্দোলনের যে প্রত্যাশা এবং দাবি যে পুরনো কোনো রিজিম সংক্রান্ত বা রিজিমের সঙ্গে সম্পৃক্ত এই প্রত্যেকটি কিন্তু হচ্ছে একটা রিপ্রেজেন্টেটিভ বডি, ছোট থেকে বড় পর্যন্ত, পার্লামেন্টের পরে ধাপে 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 একবারে গ্রাম পর্যায় পর্যন্ত ইউনিয়ন পরিষদে। সুতরাং তারই ধারাবাহিকতায় যে রিজিমের সঙ্গে সম্পৃক্ত নতুন যে যুগের সূচনা ছাত্র আন্দোলনে, গণ আন্দোলন, গণবিপ্লব সাধন করতে চাচ্ছে, তারই সেই প্রত্যাশারই একটা ধারাবাহিক এখানে প্রকাশ হয়।